গত ২রা মার্চ তেহরান বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের জন্য প্রস্তুত একটি যাত্রীবাহী বিমান। ভেতরে সিট বেল্ট বেঁধে বসা হাইতি জাতীয় দলের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার ও রেকর্ড গোলদাতা ডাকেন্স নাজন। লক্ষ্য ছিল প্যারিস হয়ে পরিবারের কাছে ফিরবেন, কিন্তু বিমান ওড়ার ঠিক ১০ সেকেন্ড আগে হঠাৎ থমকে গেল সবকিছু। কেভিন চিফ ঘোষণা করলেন, সবাই বিমান থেকে নেমে যান, যুদ্ধ শুরু হয়ে গেছে, আকাশসীমা অবরুদ্ধ। ডাকেন্স তখন জীবনের সবচেয়ে খারাপ সময় পার করলেও স্বস্তি হচ্ছিল এটা ভেবে যে তার পরিবার এই বিপদের মধ্যে নেই, তারা ভালো আছে। Literally 10 seconds after, the captain of the cabin, the cabin chef, say everybody have to get off the plane. The war starts, so the sky is closed, and now you start to the survival mode. Let's say survival mode, you know. And as I say every time, I'm so happy. You know, I try to take the positive in every situation. I'm so happy and glad like my family was not with me at this moment because I have four children, my wife. ইরানি ক্লাব এস্তেগলালের এই ফরওয়ার্ড এরপর যা করলেন তা কোনো হলিউড সিনেমাকেও হার মানায়। তেহরানের উপর আছড়ে পড়ছে বোমা, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। তখন এক সতীর্থকে সাথে নিয়ে নাজন শুরু করলেন এক রুদ্ধশ্বাস ও অজানা যাত্রা। প্রায় ২০ ঘন্টা গাড়ি চালিয়ে আকাশে বোমার আলো আর রাস্তায় ধ্বংসস্তূপ দেখতে দেখতে তিনি পৌঁছান আজারবাইজান সীমান্তে। সেখানে ২৪ ঘন্টা অপেক্ষার পর ফরাসি দূতাবাসের সহায়তায় অবশেষে নিশ্চিত হয় তার জীবন রক্ষা। সেখান থেকে ২ দিন পরে উড়াল দেন প্যারিসে। People lose their life, they lose their family. At the end of the day, for what? You know, we can only pray for these people. But I have a lot of talk for these people. মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের চোখ জুড়ে এখন এক অন্য স্বপ্ন। দেশের হয়ে ৮০ ম্যাচের সর্বোচ্চ ৪৪ গোল করা এই মহাতারকার হাত ধরেই দীর্ঘ ৫২ বছরের খরা কাটিয়ে আসন্ন ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তার দেশ হাইতি। দেশে সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতায় সব ম্যাচ দেশের বাইরে খেলতে হলেও ফুটবলই এখন তাদের দেশের মানুষের একমাত্র আশার আলো। আর সেই আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন দলটির সবচেয়ে বড় এই পোস্টার বয়। যুদ্ধের ভয়াবহতা পেছনে ফেলে হাইতির এই গোল মেশিন এখন তাকাচ্ছেন সামনের দিকে, যেখানে যুদ্ধের সাইরেন নয় বরং বাজবে বিশ্বকাপের বাঁশি। ব্রাজিল, মরক্কো আর স্কটল্যান্ডের মতো পরাশক্তিদের বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকে তারা দেখিয়ে দিতে চান শত প্রতিকূলতার মাঝেও কিভাবে বুক চিতিয়ে লড়াই করতে হয়। মিনারুল ইসলাম শুভ, এখন।